পল্টুদা, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। এই ভদ্রপুরে ঘুমোলে তোর এই ফিগারটা যে নষ্ট হয়ে যাবে বাবা কেষ্ট। মানদার কথা ভাবতে ভাবতে শরীরটা একেবারে শুকিয়ে গেছে। নানা রাগ করো না ও সুন্দরী, এসো ছুটিয়ে প্রেম শুধু করি। নানা রাগ করো না ও সুন্দরী, এসো ছুটিয়ে প্রেম শুধু করি। তোমায় বউ সাজিয়ে যাব ঘরে নিয়ে, তোমায় বউ সাজিয়ে যাব ঘরে নিয়ে, যখন পাবো চাকরি। তোমায় বউ সাজিয়ে যাব ঘরে নিয়ে, তোমায় বউ সাজিয়ে যাব ঘরে নিয়ে, যখন পাবো চাকরি। जाओ। दरवान जी, ओ दरवान जी। कौन? यहाँ पे कोई नौकरी मिलेगा? नहीं, कोई नौकरी वोकरी इधर नहीं मिलता। यहाँ पे कोई नौकरी नहीं मिलती, सब बकरी मिलती। क्या? हाँ? नहीं, आप सो जाइए, सो जाइए, आराम से सो जाइए। लिखो, this is to inform you that এই চকরি পিঠটা একটু চুলকে দে। सर আমি তো আপনার প্রাইভেট সেক্রেটারি। हाँ, इसीलिए तो मैंने तुमको ही बोला। লেখাপড়া শিখেছি, সে কি আপনার পিঠ চুলকোবার জন্য? আমি আজই এখান থেকে চলে যাব। नौकरी छोड़ दे के? হ্যাঁ, এই চাকরি আমি আর করব না। क्यों? কেন না এই? May I come in, sir? क्या मांगता? আপনি কি চান? আপনার এই বিরাট ফার্মে যদি আমার একটা চাকরি হয়। চাকরি? চাকরি तो এতক্ষণ খালি ছিল না, पर अभी खाली हुआ है। लेकिन वो पोस्ट तो मर्द लोग का नहीं है, वो पोस्ट तो लड़की लोग का है। কিরে চাকরি কিছু হলো? এই তো অ্যাপ্লিকেশন ছাড়ছি আর ইন্টারভিউ দিচ্ছি। আমাদের তো 50 টাকা ছাড়। 50 টাকা? আমার কাছে 30 টাকা আছে। মোটে? যখন যেরকম থাকে। আচ্ছা, তুই বান্ধবীর কাছ থেকে কিছু নিতে পারিস না? না, পারি না। জায়গায় 30 টাকাই ছাড়। কি করবে 30 টাকা নিয়ে? প্রশ্ন করবি না, আমি দাদা চাইছি দিবি দে। নাও। একটু পয়েন্ট খাবো। আপনার কোয়ালিফিকেশন? বিএ ফার্স্ট ক্লাস। টাইপ জানেন? না। শর্ট হ্যান্ড? না। কম্পিউটার? না। সেলস এর কাজে কোনো পাস্ট এক্সপেরিয়েন্স আছে? না, তবে আপনারা যেরকম বলবেন আমি সেরকম করব। যা বলবো তাই করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার। গাড়ি? বাড়ি? নারী? এই তিনটি আমরা বড় ভালোবাসি, দেবেন? সরি। তবে আমরাও সরি। আপনার যা কোয়ালিফিকেশন তাতে স্কুলের ইংরেজি টিচারের পোস্ট আপনাকে দেওয়া যেতে পারে। সো কাইন্ড অফ ইউ স্যার। বেসিক ট্রেনিং একটা দরকার। সে অবশ্য আপনি চাকরি পাওয়ার পর বিয়েটা করে নিলেই চলবে, কিন্তু একটা শর্ত আছে। যে কি স্যার? বুঝতেই তো পারছেন, গরিব স্কুল, স্কুলের ডেভেলপমেন্ট ফান্ডে আপনাকে কিছু ডোনেট করতে হবে। বেশি কিছু নয়, 1,02,000 টাকা হলেই চলবে। ওইটা না হলে চাকরিটা হবে না। না মশাই, ওটা লাগবে। বেসিক ট্রেনিংটা না হলেও চলবে, তবে ওইটা লাগবে, তাই তো? হ্যাঁ। দাদা একটু ওজন নেব। উঠিয়ে দাঁড়ান। ঠিক আছে, এবার নেমে পড়। 58 কেজি। এ কি, ওজনটা কমে গেল কি করে? গত কয়েক মাস আগে ওজন নিলাম,
কত কমলো? প্রায় 5। চাকরি খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ। তাইলে ঠিক আছে, প্রতি 2 মাসে ওভাবে 5 কেজি করে কমবে। কিছুদিন বাদে অন্নপ্রাশনের ওজনটাও পেয়ে যাবেন। আরে সন্দীপ ভাইছে কি ব্যাপার? একটা বেকার শিক্ষিত ছেলের কি আর ব্যাপার, অন্য হয়ে চাকরি খুঁজছে। পায়ের ওই জুতো তখন পায়েই রয়েছে, কদিন বাদে না চাকরি খুঁজতে খুঁজতে ওই জুতো সোলটা ক্ষয়ে যাবে, তখন খালি পায়ে হাঁটতে হবে। খালি পায়ে হাঁটতে হবে, তাই হাঁটবো। छोड़ गया बालम प्यार भरा दिल উল্টা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে, সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম ভেঙে দিলে। এই ভদ্রপুরে ঘুমোলে তোর এই ফিগারটা যে নষ্ট হয়ে যাবে বাবা কেষ্ট। ফিগারের কথা বলে আমাকে আর কষ্ট দিও না পল্টুদা। কি ভীষণ ফিগার ছিল আমার, সালমান খানের মতো ফিগার ছিল। মানদার কথা ভাবতে ভাবতে শরীরটা একেবারে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। ফিগারও গেল, তুইও গেলি। যবে থেকে বুকে এই মেয়ে মানুষের শাড়ি জড়ি, বাবা কি গন্ধ! তার মেয়ে মানুষের কাপড়ের গন্ধ পেয়ে ছিচি করছো কেন? ছিচি করো না, এতে কারণ আছে। আমি এই শাড়ি জড়িয়ে আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর তা আমার মানদাকে ফিরিয়ে দাও, আমার কাজ কমিয়ে দাও, আমার কাজ কমিয়ে দাও ঠাকুর। তোর হয়ে মানদা, এবার থেকে মানদাকে আমি, ঠাকুরকে আমি ডাকবো। দেখবি তাই কদিন বাদে তোর মানদা না শ্বশুর 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 করে তোর কাছে চলে আসবে। ঘুচে যাবে তোর কষ্ট, তোর এই ফিগার হবে না নষ্ট। ওরে ঠাকুরের সঙ্গে কথা হয় আমার স্পষ্ট। তুমি অতি শ্রেষ্ঠ। চাকরি অবশ্য তোকে 1 সপ্তাহের মধ্যেই করে দিতে পারি, একটা প্রাইভেট ফার্মে পিয়নের চাকরি। হ্যাঁ করবো করবো, ওই তো চা এনে দেওয়া, ফাইল এনে দেওয়া, জল নিয়ে আসা করবো। চাকরিটা করে দাও না। হ্যাঁ অবশ্য তোকে পিয়নের পোস্টে বেশি দিন থাকতে হবে না, 2-1 বছরের মধ্যেই তুই ক্লার্ক হয়ে যাবি। ফাইন। জানতে হবে আইন। ও আইন মানে তো ল। ল তো আমি পড়িনি, তবে চাকরিটা হলে পড়ে নেবো। আরে না না, এ আইন সে আইন নয়, এ হলো চাকরির আইন। ও সার্ভিস রুল। আরে না না, ও সব নয়। আরে এ হচ্ছে সেই আইন যেটা না জানলে তোর কিন্তু চাকরি হবে না। বুঝেছি। আইনটা কি? বলছি, মানে তুই তো জানিস আমাদের পার্টি হচ্ছে জনগণের পার্টি, তাই তোকে চাকরির জন্য আমাদের পার্টি ফান্ডে ধর 1,00,000 টাকা ডোনেশন দিতে হবে। 1,00,000 টাকা? বাহ, চমৎকার আইন। তাই এই আইনটাও কি ওই জনগণের স্বার্থে? বাজে কথা বলিস না, দিতে পারবি কিনা তাই বল। না। তোর দ্বারা চাকরি হবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।